সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল আব্দুল নাসের চৌধুরী এবং সাবেক যুব ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন আহমেদ সহ 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন আহমেদ, এক্সিম ব্যাংক ও বিএবির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও বসুন্ধরা গ্রুপের কোঅর্ডিনেটর আদনান। এই 4 জনকে ডিবি গ্রেপ্তার করেছে বলে বুধবার জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। গ্রেপ্তারকৃত বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে বলে জানায় ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে রাজধানীর কয়েকটি স্থানে অভিযান চালানো হয়। সাবেক প্রধানমন্ত্রী, মুখ্য সচিব, উপদেষ্টা সহ 4 জন গ্রেপ্তার করেছে। অন্য 2 জন হলেন এক্সিম ব্যাংক বিএবির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এবং বসুন্ধরা গ্রুপের কোঅর্ডিনেটর আদনান। ডিবি আরও জানায়, তাদের বিরুদ্ধে হত্যা মামলা সহ সুনির্দিষ্ট মামলা রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় এসব মামলা দায়ের করা হয়। গণহত্যায় সরাসরি হুমকিদাতা হিসেবে আওয়ামী লীগের এবং 14 দলের শরিক রাজনৈতিক দলগুলোর নামের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অভিযোগ দায়ের করা হয়েছে। আজ বুধবার চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বরাবর এই অভিযোগ দাখিল করেন জাতীয়তাবাদী দল গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজাজ। অভিযোগে বলা হয়, সরাসরি হুমকিদাতা হিসেবে আওয়ামী লীগ এবং 14 দলের শরিক রাজনৈতিক দল সাম্যবাদী দল গণতান্ত্রিক মজুমদার পার্টি, জাসদ ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, ম্যানন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, তরিকত ফেডারেশন গণতান্ত্রিক পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি, ন্যাপো, গণ আজাদি লীগ, কমিউনিস্ট কেন্দ্র, বাসদ জাতীয় পার্টি, জেপির বিরুদ্ধে গণহত্যার অভিযোগ গঠন করে তদন্তপূর্বক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। 5 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সারা দেশে গণহত্যা চালানোর অভিযোগে ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে মোট 30টি পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে। এর মধ্যে 13টি চিফ প্রসিকিউটর বরাবর জমা দেওয়া হয়, বাকিগুলো তদন্ত সংস্থার দাখিল করা হয়। এসব অভিযোগের মধ্যে আগে কয়েকটিতে দল হিসেবে আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নাম উল্লেখ করা হয়েছিল, তবে পৃথকভাবে 14 দলের নামে আজই প্রথম অভিযোগ দায়ের করা হলো। কেন্দ্র করে সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিবের রুমে হাতাহাতির ঘটনায় 17 সচিবের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছেন তদন্ত কমিটি। শাস্তির মুখে থাকা 17 কর্মকর্তার মধ্যে 15 জন পুরুষ এবং 2 জন নারী কর্মকর্তা আছেন। সংশ্লিষ্ট সূত্রে তাদের নাম পাওয়া গেছে। স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ এম আকমল হোসেন আজাদের নেতৃত্বে তদন্ত কমিটির 8 জনকে গুরুদণ্ড ও 4 জনকে লঘুদণ্ড ও 5 জনকে তিরস্কারের শাস্তি দেওয়ার সুপারিশ করে। গুরুদণ্ড দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে নূরজাহান খানম, মোহাম্মদ নুরুল করিম ভুইয়া, মোহাম্মদ জসিমউদ্দিন, রেবেকা খান, মোহাম্মদ সাইফুল হাসান, মোহাম্মদ জয়নুল আবেদিন এবং মোতাকাব্বির আহমেদের বিরুদ্ধে। লঘুদণ্ডের সুপারিশে থাকা কর্মকর্তা হলেন হাসান হাবিব, মোহাম্মদ কুদ্দুস আব্দুল মালেক, মোহাম্মদ নজরুল ইসলাম নজরুল। শাস্তি পাবে তিরস্কার করার সুপারিশে থাকা 5 জন হলেন মোহাম্মদ সগীর হোসেন, মোহাম্মদ মনিরুজ্জামান, এসএম জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ হেমায়েত উদ্দিন, মোহাম্মদ তোফায়েল হোসেন। তিরস্কার লঘুদণ্ডের মধ্যে সবচেয়ে কম মাত্রার দণ্ড। সোমবার সচিবালয়ে জনপ্রশাসনের মন্ত্রণালয় সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেস উর রহমান বলেন, গত 10 সেপ্টেম্বর আমাদের মন্ত্রণালয়ে একটি অসন্তুষ্ট হয়েছিল। সে তদন্তে একটি কমিটির গঠন করা হয়েছিল। এটা প্রধান ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ আকমল হোসেন আজাদ। 3টি পর্যায়ে তিনি সাজেশন করেছেন কি ব্যবস্থা নেওয়া যেতে পারে। গত 10 সেপ্টেম্বর সচিবালয়ে দিনভর হট্টগোল করার পর বিকেলে তারা মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুবুল হোসেনের কক্ষে প্রবেশ করেন।
এরপর সেখানে প্রায় আধা ঘন্টা হট্টগোল করার সময় ডিসি হিসেবে পদায়নের আশ্বাস পেয়ে তারা মন্ত্রিপরিষদ সচিবালয় কক্ষ ত্যাগ করেন। পরে এই ঘটনার তদন্ত কমিটির গঠন করে জনপ্রশাসন মন্ত্রণালয়।